Hello, dear learners. Welcome back to my channel English with Aminul. Hope you all absolutely well during this homogeneous crisis. Today's lesson is all about coronavirus pandemic. You know, we should remain up to date about current affairs if we want to gain success in competitions, because in various competitive examinations, students or candidates are often asked to write down articles about the facts related to current affairs. And if we want to enrich our writings, we should know, or we must know, the proper or appropriate words. Okay, so in today's video, I'm gonna tell you 20 most commonly used smart words related to coronavirus pandemic. So without wasting time, let's get started. You know, the recent outbreak of COVID-19, that means coronavirus disease, makes us panicked and it causes a great inconvenience in our daily life. Okay. The governments of different states have taken various steps to combat against this deadly virus. And the words which I am going to tell you in this video have been collected from the articles which were published in various newspapers and news channels to give the updates of coronavirus pandemic around the globe. Okay. Now listen, number one, lockdown. It means all human activities come to a dead halt. That means complete shutdown. Okay. Number two, home quarantine. It means keeping indoors. That means house arrest. অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে গৃহবন্দী, অর্থাৎ সমাগম থেকে দূরে থাকা। ক্লিয়ার? নাম্বার থ্রি, আইসোলেশন। আইসোলেশন কথার অর্থ হলো যে মানব সংযোগ থেকে সম্পূর্ণ দূরে রাখা। আইসোলেশন কথার অর্থ মানব সংযোগ থেকে সম্পূর্ণ দূরে রাখা। ক্লিয়ার? নাম্বার ফোর, সোশ্যাল ডিস্ট্যান্সিং। ইট মিনস কিপিং সেফ ডিস্ট্যান্স বিটুইন টু পারসনস, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখা। These four facts or four conditions have been implemented by the governments to change the rapid outbreak of coronavirus pandemic. Number five, pandemic. Pandemic কথার অর্থ মহামারী। অপরদিকে epidemic. Epidemic কথার অর্থ হচ্ছে কি মহামারী। So what is the difference between these two words? Pandemic, মহামারী, but it is worldwide. But on the other hand, epidemicটাও মহামারী, কিন্তু এটা বিশেষ একটা গণ্ডি বা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওকে, নেক্সট, গ্রাউন্ড জিরো। গ্রাউন্ড জিরো মিনস দ্য প্লেস অর পয়েন্ট ফ্রম হোয়ার সামথিং ইজ স্টার্টেড। গ্রাউন্ড জিরো মিনস দ্য পয়েন্ট অর প্লেস অর স্পট ফ্রম হোয়ার সামথিং ইজ স্টার্টেড, অর্থাৎ কোনো কিছু শুরু হওয়ার যে মূল স্থান সেইটাকে বোঝাতে গ্রাউন্ড জিরো ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট, এপিসেন্টার। এপিসেন্টার কথার অর্থ হলো উপকেন্দ্র। এপিসেন্টার কথার অর্থ উপকেন্দ্র। ওকে। নাম্বার নাইন, আউটব্রেক। আউটব্রেক মিনস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ প্রাদুর্ভাব ঘটা। আউটব্রেক মিনস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ প্রাদুর্ভাব ঘটা। ক্লিয়ার? নাম্বার টেন, মাস গ্যাদারিং। মাস গ্যাদারিং জনগণের ব্যাপক সমাগম, অর্থাৎ জনগণের ব্যাপক সংখ্যায় ভিড়। মাস গ্যাদারিং কথার ইংলিশ মিনিং হচ্ছে কি ক্রাউড। ক্রাউড জনগণের ব্যাপক সংখ্যায় ভিড়। ওকে। হোমোজেনিয়াস ক্রাইসিস। হোমোজেনিয়াস ক্রাইসিস কথার অর্থ হলো সমজাতীয় সংকট। হোমোজেনিয়াস ক্রাইসিস, সমজাতীয় সংকট। আমাদের চিফ মিনিস্টার কিছুদিন আগে কোভিড-19 বিষয়ক নিয়ে আমাদের যে গভর্নর, তার সঙ্গে একটি রাজনৈতিক তরজায় একটি সেন্টেন্স ব্যবহার করেছিলেন। সেন্টেন্সটি হচ্ছে এই যে, I beseech you to desist from intensifying your efforts to usurp the power during this homogeneous crisis which the nation is grappling with.
which the nation and the state are grappling with. ওকে, তো এই যে হোমোজেনিয়াস ক্রাইসিস, এই হোমোজেনিয়াস ক্রাইসিস কথার অর্থ হলো কি সমজাতীয় সংকট। ওকে, এইখানে আরও একটি শব্দ ব্যবহার করা হয়েছে কি গ্রাপলিং উইথ। তো এই গ্রাপলিং উইথ কথার অর্থ হচ্ছে কি হাতড়ানো। সো the smart word number 12, grappling with, that means hatrano. Okay, next word emergency. Emergency জরুরিকালীন অবস্থা। emergency জরুরিকালীন অবস্থা। ওকে, নাম্বার 14 ডিজাস্টার। ডিজাস্টার কথার অর্থ হচ্ছে দুর্দশা, যাকে আমরা প্লাইট বলতে পারি। প্লাইট, ডিজাস্টার অর্থাৎ প্লাইট, অথবা বলা যেতে পারে ডিপ্লোরেবল সিচুয়েশন, দুর্দশা বা বাজে পরিস্থিতি। বিকজ অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক উই দ্য হিউম্যান বিং আর ইন গ্রেট প্লাইট। স্যানিটাইজার কথার অর্থ হচ্ছে নির্বিষ করা, অর্থাৎ ইনফেকশানকে নষ্ট করার যে কেমিক্যাল সেটা স্যানিটাইজার, নির্বিষ করা। আমরা করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেইটাকে নির্বিষ করার জন্যে বা দূর করার জন্য মাঝে মধ্যে আমরা কি করছি, হাতে স্যানিটাইজার ইউজ করছি। ওকে, তো স্যানিটাইজার কথার অর্থ হচ্ছে নির্বিষকারী। ক্লিয়ার? মাস্ক ওয়ারিং। মাস্ক ওয়ারিং, এই যে হিউম্যান যে কন্ট্যাক্ট, এই হিউম্যান কন্ট্যাক্টের মাধ্যমে করোনা ভাইরাস একে অপরের মাধ্যমে কী হচ্ছে, আউটব্রেক হচ্ছে, অর্থাৎ ব্রেকআউট হচ্ছে, ছড়িয়ে পড়ছে। সেটাকে চেন করার জন্যে, রোধ করার জন্যে আমাদের কি উচিত, মাস্ক ওয়ারিং অর্থাৎ মুখে মাস্ক পরা। ক্লিয়ার? নেক্সট ওয়ার্ড লিফট। লিফট মানে তুলে নেওয়া। তো করোনা ভাইরাসকে রোধ করতে বিশ্বের বিভিন্ন দেশে কি করা হয়েছে, লকডাউন চালু করা হয়েছে, অর্থাৎ পালন করা হচ্ছে। তো সেই কিছু কিছু ক্ষেত্রে আবার লকডাউন তুলে নেওয়ার সময় এই ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়েছিল। লিফট, লিফট মানে হচ্ছে কি তুলে নেওয়া। সেক্ষেত্রে আবার কোথাও কোথাও একটু একটু ছাড় দেওয়া হয়েছিল। সেই ছাড় দেওয়া বা লুজ করার বিষয়ে আরেকটি ওয়ার্ড বলা হয়েছিল, সেটা হচ্ছে কি ইজ। ইজ মিন্স আনটাই অর লুজেন, মানে হালকা করা। ক্লিয়ার? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বেশ কিছু স্মার্ট ওয়ার্ড করোনা ভাইরাস সম্বন্ধিত। সো ইউ শুড memorize more and more words to expand your stock of vocabulary or words. Okay, so stay home, stay safe. ঘরে থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। ওকে, গুড বাই।